হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা কাজবাজ হয়ে গেছে, কাজবাজ সেরে নিয়েই তারপরে কিন্তু চা খেতে বসি, কারণ চা খাওয়ার পরে না একটুখানি আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্ট না নিলে না আর ইচ্ছা করে না কোনো কাজে হাত দিতে। তো যাই হোক, লিকার চা নিয়ে চলে এসেছি আর বরকে 4-5টার মতো বিস্কুট দিয়ে দিলাম। আর আমিও চা আর তার সঙ্গে গুগলি বিস্কুট খেয়ে নিচ্ছি, যেটা আমার ভীষণ প্রিয় একটা বিস্কুট বলতে পারো, গুগলি বিস্কুট। তো চলো এবার আস্তে আস্তে ঝটপট কাজে লেগে যাওয়া যাক। ফোন ধরবা একদিন, আর তুমি যে কতদিন ধরো না, তাহলে বোঝো আমার কেমন রাগ হয়। তাহলে বোঝো আমি কতটা ভদ্রলোক। আমার কর্তামশাই ওইদিকে কাজে বেরিয়ে গেল, তারপর আমার ছেলেকে দিয়ে দিলাম ভাত, একটু ডিম সেদ্ধ, আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নিচ্ছে আমার সোনা, গুছিয়ে ভাত কটা খেয়ে নিয়েছে। তারপরে একটা বেদানা কেটে দিলাম, বেদানাটা কিন্তু ওর ভীষণ প্রিয়। আর কি হচ্ছে বলো তো, এই যে দাঁতে ব্যথা করছে না, এখনও পর্যন্ত কিন্তু দাঁতে ব্যথাটা কমেনি, তার জন্য আমি স্কুলেও পাঠাতে পারছি না। তো একটা ওষুধ আনা হয়েছে, দেখি যদি কমে তো ভালো, না হলে কলকাতা নিয়ে যাব। তো ওর জন্য ওই ব্যথার ওষুধ খেয়ে না প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, ওর জন্য একটু ফল টল বেদানা বেশি করে খাওয়ানোর চেষ্টা করছি। তো যাই হোক, তারপর দেখো আমি রান্না করব, এখানে ভোলা মাছের ঝাল করব, আর তার সঙ্গে লোটে মাছ নিয়ে এসেছি, যদিও লোটেটা আজকে করব না। হ্যাঁ, যেটা বলছিলাম, লোটে মাছটা আর করা হয়নি, লোটে মাছটা রেখে দিয়েছি। আর এটা কিন্তু বন্ধুরা পরের দিন সকালবেলা, তো পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম, ভিডিও কন্টিনিউ আর করে উঠতে পারিনি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি নিজেও প্রচণ্ড দুর্বল, আমার একদম প্রেশার লো হয়ে গেছে। তো তার জন্য ঝিমঝিম পাই, ঘুম ঘুম পাই, মাথা ঘোরাই। তো যাই হোক, তারপরে চলে এসেছি সকালবেলা রান্নাঘরে, চা খাওয়া হয়ে গেছে। প্রতিদিন কি তোমাদের চা খাওয়া দেখাবো বলো তো, ওর জন্য চা খাওয়াটা আজকে শেয়ার করলাম না। তো ওইদিকে রান্নাঘরে রান্নাবান্না বসাবো, ভাত হয়ে গেছে আমার, আর কি রান্না করব চলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো এখানে এই যে গতকালকে সেই লোটে মাছটা বার করে রেখে দিলাম ঠান্ডাটা কাটানোর জন্য। তো এদিকে লোটে মাছ ঠান্ডা হতে হতে আমার ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি। ও এদিকে খেলা করছে কাঁচি নিয়ে, আর আমি এইদিকে ছেলেকে খাওয়াচ্ছি আলু সেদ্ধ ঘি দিয়ে। ডিমটা শেষ হয়ে গেছে, তো আজকে আর ডিমটা নেই বলে শুধু আলু সেদ্ধ ঘি দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর এই গরমের মধ্যে প্রতিদিন ডিমটা দেওয়া তো ঠিক না, কারণ প্রতিদিন ডিম খেলে পেটটা গরম হয়। ছেলের খাওয়ানো হয়ে গেছে, তারপর আমি এদিকে রান্না বসাতে এসে গেছি। আর আজকে সিম্পলই হবে। তো এখানে আমি পটল নুন হলুদ মাখিয়ে রেখেছি, পটল ভাজা করব। আর ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডালটা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে। আর এখানে রয়েছে লোটে মাছ, তো দেখালাম লোটে মাছের ফ্রাই হবে, ঠিক আছে। এই হলো আমাদের রান্না আজকে। জানো তো, আমি না প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না করতে পারি, সেটা আমার মাও বলে প্লাস আমার শাশুড়ি মাও বলে। বসে থাকি না, কি বলো তো, অনেকে আছে মশলা টশলা গুছিয়ে নিয়ে করে, আমি কি করি একদিকে রান্না বসিয়ে দিই আর একদিকে ঝটাপটা করে মশলা করি। দেখো এইদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছে ইন্ডাকশানে, আর ওইদিকে কিন্তু আমি গ্যাসে কিন্তু পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে জাস্ট মাছের জন্য লোটে মাছের জন্য আমি মশলা করে নিচ্ছি। আর এই যে ফ্লাগ খুলে গেছে মিক্সির, ওর জন্য একটু প্রবলেম হচ্ছে, গুঁজতে গিয়ে এতটা প্রবলেম হচ্ছে না, ভয় করছে যদি শক খাইও তার জন্য। তো যাই হোক, পটল ভাজাটাও দেখো আমার মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কি পুরোটাই হয়ে গেছে। আর বেশি করে তেল দিয়েছি বলে একবারে আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম, প্রথমে 4-5টা দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না বেশি করে তেল দিয়েছি যখন, তাহলে একবারে সব পটল কটাই দিয়ে দিই। বেশ সুন্দর ভাজা হয়েছে দেখো। আর ওইদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ডালে কাটা দেওয়াও হয়ে গেছে। এবার শুধু জল দিয়ে নুন হলুদ দিয়ে
তারপরে ফোড়ন দিয়ে দেবো। কেউ কেউ সোমবার বলো, কেউ ফোড়ন বলো, আমি ফোড়নই বলি। তো দেখো এই তেলের মধ্যে আমি এই যে মাছের মশলাটা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কুচি, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, তার সঙ্গে দেবো হচ্ছে তেজপাতা। তো ওর জন্য একটু কালারটা কেমন জানি কালো কালো মতন এসছে। আর দেখো এই মাছে কিন্তু একটুও জল দেওয়া লাগে না, ঠিক আছে? এই মাছের জলেই কিন্তু মাছ রান্না হয়ে যাবে। দেখো কি অবস্থা হয়েছে, ডালটা যেই নামাতে গেছি পুরো সব পড়ে এইটুকু মতো বেঁচে আছে। এক গামলা ডাল দেখো নিচে পড়ে ভর্তি হয়ে গেছে। আর একটু হলে আমার পায়ে পুড়ে যেত, বাপরে বাপ। এটা থেকে নামাতে গেছি ননস্টিক থেকে, সাঁড়াশি দিয়ে ধরেছি আর সব ডাল পড়ে গেছে। কি বাবা, এইটুকু ডালে সবার হবে? কি করবো এখন আমি? ঠিক আছে চলো এখানটা মুছে নিই। যেখানে ডালটা পড়েছিল সেখানটা তো আমি পুরো ক্লিন করে নিয়েছি। সত্যি আমার ভাবলেই ভয় লাগছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বলছি, মায়ের সঙ্গে বলছি যে ডালটা পড়ে গেছে ঠিক আছে, কিন্তু যদি আমার হাতে বা পায়ে টায়ে পড়তো কী হতো বলো তো? কারণ আমি শুনেছি ফ্যান আর এই ডাল এটা নাকি ভীষণ বাজে জিনিস, মানে গায়ে পড়লে তো ঠোসা নেবেই। যেমন আগের দিন চা পড়েছিল, অতটা কিন্তু প্রবলেম হয়নি, একটু জ্বালা করেছিল কিন্তু কমে গেছিলো, ঠোসাও পড়েনি, কিছু হয়নি। কিন্তু এই গরম ডাল আর ফ্যানটা ভীষণ ভয় লাগে, ভীষণ ঠোসাও নেয় আর কষ্টও হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে ডাল পড়ে গেছে, তোমার যে কিছু হয়নি এটাই একটা বড় ব্যাপার। তো আমিও সেটাই ভাবছিলাম। আর দেখো তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে এখনও কাজবাজ পড়ে রয়েছে, এখন আমার ঘরের মধ্যে মোছাটা বাকি রয়েছে। মা সামনের দিকটা মুছে দিয়েছে, কিন্তু এই সাইডটা মোছা হয়নি, কারণ তোমাদের দাদাভাই আর মনা ঘরের মধ্যে কাজ করছিল। তো তার জন্য এই সাইডটাই বললাম আমি পরে মুছে নেব। তো এখনও বেসিন পরিষ্কার করব, তারপরে যেখানে রান্না হয় সেখানটা ক্লিন করব, তারপরে রান্নাঘরটা মুছবো, তারপরে আমার ঘরের মধ্যে মুছবো। এখনও প্রচুর কাজ পড়ে রয়েছে। তো ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করব, তো আজকে আর শ্যাম্পু করা হলো না, যদিও অনেক লেট হয়ে গেছে। তো দেখি আগামীকাল একটু শ্যাম্পু করে নেব, মানে আগামীকাল বৃহস্পতিবার, আজকে হলো বুধবার। তো চলে এসেছি আমি এবার ওভেনটা মুছে নেব। আর কি এটা হচ্ছে যেগুলোকে মানে ডিশ ওয়াশ করে সেই তোমার হচ্ছে জেলগুলো দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় না, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগে মুছতে। মা কি করে বলো তো? মা ওই সার্ফ দিয়ে নিয়ে জল দিয়ে মুছে নেয়, মার নাকি এটাতে পোষায় না। আমি মাকে বললাম একবার তুমি করেই দেখো না, মানে বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে। স্নান করে লাঞ্চ করতে বসে গেছি। ডাল সঙ্গে রয়েছে লেবু, বাপের বাড়ি থেকে আনা, টেস্ট দ্বিগুণ হয়ে গেছে, মানে দ্বিগুণ। এখানে রয়েছে লোটের ঝুড়ো ভাজা, তোমাদের দাদাভাই ঘি আর ডাল সিদ্ধ পটল ভাজা দিয়ে খাচ্ছে, আর মাছটা খাবে। আর আমার সোনা পাপা ডাল আর হচ্ছে পটল ভাজা লেবু দিয়ে খাচ্ছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। লেবুটা একটু চিপকে নেই, চিপকে। কি বাবা কি রস দেখো। খাওয়া দাওয়া করে উঠে পড়েছি, তারপর একটু জায়গাটা মুছিয়ে নিলাম। তারপর আমার ছেলের জন্য একটা লেবু কাটলাম আর একটা আপেল কাটলাম। ও খেয়ে দিয়ে সোজা চলে গেছে ছাদে, প্রচণ্ড দুষ্টুমি করছে। এই দেখো হাতে লাঠি দেখে তো বুঝতেই পারছো। তো বললাম চলো বাবা ঘরে যেয়ে ফলগুলো আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নাও, যেহেতু একটু পরেই ম্যাম চলে আসবে। তো বলছে না আমি ছাদে ঘুরে ঘুরে খাবো। আর দেখো দুষ্টুমিটা দেখো, এই যে গেঞ্জির পেছনটা না কাঁচি দিয়ে কেটেছে, মানে নতুন গেঞ্জি, ভাবতে পারছো কতটা দুষ্টুমি হলে এই কাজগুলো করতে পারে, মানে কত দুষ্টু হলে। তো যাই হোক অনেক বকাবকি করে ঘরে নিয়ে গেছিলাম আর একটু শুয়েছিলাম। তারপর খানিকক্ষণ পরে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে, চিরিচিরি বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম আজকে জোর বৃষ্টি হবে, ভীষণ মজা হচ্ছিলো। বাবা তারপরে দেখি না কোনো বৃষ্টি আর নেই, আমি মা বাবা সবাই বাইরে ছিলাম, কিন্তু বৃষ্টির কোনো খবর নেই। গুড ইভিনিং সবাইকে। তো দেখো তারপর আমার কর্তামশাই সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছে পিৎজা। তো পিৎজাটা খুব একটা ভালো ছিল না, তবুও কী করব, খেলাম। চা বিস্কুট আর পিৎজা খেলাম। আর এটা হচ্ছে আমার বর আর তোমাদের সরি আমার ছেলে আর তোমাদের দাদাভাই একটু ফোন দেখছি। আর আমি দেখো পিৎজা খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলা বাসন একটু কম হয়। আর তোমাদের দাদাভাই গেছিলো হাটে, শাপলা নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, তার সঙ্গে আরও অনেক সবজি নিয়ে এসছে, চলো একটু দেখাই। তো এই দেখো এখানে বরবটি, আলু, পেঁয়াজ, ঢেঁড়স, কাঁকরোল, বেগুন, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, গাঁটি। তো এই সবজিগুলো নিয়ে এসছে। আর ফ্রিজে রয়েছে হচ্ছে মাছগুলো একদম, এখানে রয়েছে ধনে পাতা আর অর্ধেক পেঁপে রয়েছে, যেহেতু রাত্রে পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে বেলে মাছ, কালকে তোমাদের সঙ্গে খুলে শেয়ার করব। আর একবারে মা কেটে ধুয়ে রেখে দিয়েছে।
চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল থেকে।